2024-এর জুলাই আন্দোলন সেটাকে নিয়ে এবং সেটার মৃত্যুর ঘটনা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং 7.62 বুলেট যেটা ব্যবহার করা হয়েছে, এই বুলেট যে রাইফেলে ব্যবহার করা হয় সেই রাইফেল কারা ব্যবহার করে, এটা পাবলিকের হাতে কিভাবে গেল, এই প্রশ্ন গত 2 বছর ধরে ঘুরপাক খাচ্ছিল। এবং তৎকালীন উপদেষ্টা ইউনূস সরকারের প্রথম যে দায়িত্ব দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, তার উত্থাপিত সেই প্রশ্ন 7.62 বুলেট পাওয়া গেছে। এই বুলেট সাধারণত বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, এটা পাবলিকের হাতে কিভাবে গেল কিংবা কারা ব্যবহার করলো সেটা তদন্ত করা প্রয়োজন, এরকম মন্তব্য করে তিনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়েছিলেন। সেই মন্তব্যের প্রায় 2 বছরের মাথায় এসে বর্তমান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ বলছেন, ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের মনে এই প্রশ্ন কেন এসেছিল আমার বুঝে আসে না, আমি বুঝতে পারি না সেই প্রশ্ন কেন এসেছিল। কারণ তিনি বলছেন যে এই রাইফেল বাংলাদেশ পুলিশ ব্যবহার করে। ব্যাপারটা যেহেতু বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন, সেহেতু আমাদের মেনে নেওয়াই উচিত, তাই না? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে বিতর্ক ডক্টর ইউনূসের 1.5 বছরে জিইয়ে থাকলো, এই সরকারের 5 মাস জিইয়ে থাকলো। প্রফেসর ইউনূস সরকার জোর দিয়ে দাবি করতে পারেননি একবারের জন্যও যে এই 7.62 রাইফেল পুলিশ ব্যবহার করে, সেটা বিএনপি সরকার দাবি করার চেষ্টা করছে এবং সেই স্বীকৃতিটা দিচ্ছে। সেই আলোচনায় করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই আন্দোলন 7.62 রাইফেল ব্যবহার কারা করেছিল সেই বিতর্কের অবসান ঘটাতে চাইছে বিএনপি সরকার। তারা সরাসরি বলছে এটা পুলিশ ব্যবহার করেছে। ব্যাপারটা সত্য হোক মিথ্যা হোক আমাদেরকে সেটাই মেনে নিতে হবে, কারণ সরকার যখন একেবারে ডেফিনিট ডিসিশন দেয় তখন সেটাকেই মানে অরিজিনাল হিসাবে আমাদেরকে তো মেনে নিতে হয় কিংবা মেনে নিতে হবে, এছাড়া তো কোনো গত্যন্তর নেই। কারণ ইন্টেলিজেন্স তো সরকারের হাতে, সরকারি ইন্টেলিজেন্স নিশ্চয়ই এই তথ্য দিয়েছে সরকারকে। কি বলছেন ডাক্তার জাহেদ? তিনি বলছেন 7.62 বুলেট শাখাওয়াত কেন অবাক হয়েছিলেন তা ভেবেই অবাক জাহেদ, এই শিরোনাম করেছে বিডি নিউজ 24। সেখানে ভেতরে কি বলছেন, জুলাই আন্দোলনের সময় পুলিশের চাইনিজ রাইফেল এবং 7.62 মিলিমিটার বোরের গুলি ব্যবহার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন কেন অবাক হয়েছিলেন তা বুঝতে পারছেন না বর্তমান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলছেন, আজকে পুলিশের হাতে যেসব অস্ত্র থাকে তার মধ্যে একটি হলো টাইপ 56 রাইফেল, যাকে সাধারণভাবে চাইনিজ রাইফেল বলা হয়। সেই অস্ত্রেই 7.62 বোরের গুলি ব্যবহার করা হয়। পুলিশের হাতে ওই অস্ত্র সকাল বিকাল দেখা যায় মন্তব্য করে জাহিদুর রহমান বলেন, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যিনি একজন সেনা কর্মকর্তা, তিনি কিভাবে এই প্রশ্ন করেছিলেন তখন আমি আসলেই জানি না। এম শাখাওয়াত হোসেন উপদেষ্টা থাকাকালে বলেছিলেন, জুলাই আন্দোলনের সময় 7.62 বোরের গুলি ব্যবহার করা হয়েছে। বেসামরিক পোশাক পরা কিছু ব্যক্তির হাতে কিভাবে এই ধরনের রাইফেল গেল তার তদন্ত করা প্রয়োজন। সেই প্রসঙ্গ ধরে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ডাক্তার জাহেদ এই গুলির বিশদ বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, 7.62 বুলেট নিয়ে আমরা অনেক কথা বলেছি, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও বলেছেন। আমি অবাক হয়েছি, উনি কেন অবাক হয়েছেন সেটা দেখে। জাহিদুর রহমান বলছেন, অভ্যুত্থানের সময় পুলিশের কাছে লেথাল উইপেন ছিল, বিজিবির কাছেও তো ছিল, বিজিবির গুলি করার ছবি আছে, পুলিশের টাইপ 56 উইপেন দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে। টাইপ 56 রাইফেল পুলিশের হাতে যাওয়ারই কথা ছিল না মন্তব্য করে তিনি বলেন, পুলিশের হাতে শর্টগান থাকবে আর লেথাল উইপেন হিসেবে থাকবে পিস্তল, যেটা শর্ট রেঞ্জ। টাইপ 56 এর প্রবলেম হলো ওটার রেঞ্জ অনেক লম্বা, 400 মিটার 500 মিটার লেথাল রেঞ্জ থাকে। গুলি যখন মিস হয় সেটা বহুদূরের মানুষকে হত্যা করতে পারে। স্পেশাল পুলিশের হাতে থাকতে পারে এটা,
সাধারণ পুলিশের হাতে এই অস্ত্র থাকে না, এটা আসলে সেনাবাহিনীর হাতে ছিল। পরে যখন সেনাবাহিনী অটোমেটিক অস্ত্র ব্যবহার শুরু করলো, সম্ভবত সেটা বিজিবির কাছে, শেষে পুলিশের কাছে এলো। এই অস্ত্র হয়তো পুলিশ ব্যবহার করেছে, ওটারই বুলেট 7.62। তিনি বলছেন যে এই অস্ত্রই হয়তো পুলিশ ব্যবহার করেছে। হয়তো দিয়ে আপনি ডেফিনিট সিদ্ধান্ত দিচ্ছেন, হয়তো দিয়ে আপনি সাবেক উপদেষ্টা এবং খুবই দক্ষ একজন মানুষ ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে উড়িয়ে দিলেন। ব্যাপারটা আপনাদের জন্য কতটা ঠিক হলো, কতটা ভুল হলো, সেটা সময়ই হয়তো বলে দেবে। জুলাই আন্দোলনের সময় স্নাইপার রাইফেল ব্যবহার করার যে অভিযোগ রয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা, অথচ স্নাইপারের কথা ব্রিগেডিয়ার সাখাওয়াত, আসিফ নজরুল স্বীকার করেছেন যে কোনো একটা জায়গা থেকে, কোনো একটা বাহিনী থেকে তাদেরকে ফোন দিয়ে সাবধান করা হয়েছে যে স্নাইপার দিয়ে টার্গেট করা হবে। স্নাইপার দিয়ে যদি টার্গেট করাই না হবে, তাহলে ঘরের বারান্দায় কিংবা ঘরের ছাদে শিশু আছে, সেই শিশু গুলিবিদ্ধ হয় কিভাবে, সেটা তো একটা বড় বিষয়। কিংবা আজকে পর্যন্ত ওই পানি লাগবে পানি মুগ্ধর যে মৃত্যু, সেই মৃত্যুর সঠিক কারণ কিন্তু আমরা 2 বছরেও জানতে পারিনি, কারণ মুগ্ধ যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছিলেন সেই জায়গায় আশেপাশে কোনো পুলিশ ছিল না। এই দাবি করা হচ্ছে গত 2 বছর ধরে, কিন্তু সঠিক তথ্য এরকম ডাক্তার জাহেদ যেরকম বলছেন যে এটা পুলিশ ব্যবহার করে, এরকম একেবারে বোল্ডলি মুগ্ধর ব্যাপারে কিন্তু সরকারের অবস্থান আমরা পরিষ্কার হতে দেখিনি, ইউনূস সরকারেরও দেখিনি। এই সরকার সেই ব্যাপারে তো কথা বলেনি এখন পর্যন্ত। এখন সরকার যদি মনে করে যে স্নাইপার কোত্থেকে এলো, তিনি বলছেন যে স্নাইপার কোত্থেকে যেন এই অদ্ভুত কথা আসছে, আমি অবাক হয়ে যাই, কোত্থেকে লুকিয়ে কোথা থেকে এসে স্নাইপার গুলি করেছে, এরকম না। স্নাইপার ব্যবহার নিয়ে আওয়ামী লীগের প্রচারের প্রসঙ্গ ধরে উপদেষ্টা জাহেদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারণা আছে যে আন্দোলনের পক্ষে থাকা মানুষ, হাসিনা সরকারের বিরুদ্ধে থাকা মানুষ স্নাইপার ব্যবহার করে মানুষ মেরেছে হাসিনাকে বিপদে ফেলার জন্য। এটা একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা, এটা টোটালি রং। অর্থাৎ স্নাইপার ব্যবহার করা এবং যেটা বললাম মুগ্ধর মৃত্যু রহস্য এখনো বেরিয়ে আসেনি, সেটাকে তিনি বলছেন টোটালি রং। জুলাই আন্দোলনের বিভিন্ন বিতর্কিত ব্যাপার নিয়ে ইউনূস সরকারের চাইতেও বেশি আগ্রহী কি হতে চাইছে বিএনপি সরকার, কিংবা বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান, তিনি কি অনেক বেশি আগ্রহী হচ্ছেন কিংবা আগ্রহ দেখাচ্ছেন? জানি না, হতে পারে। তিনি যখন বলছেন যে 7.62 এটা পুলিশ ব্যবহার করে, তখন নিশ্চয়ই তার কাছে ইন্টেলিজেন্সের রিপোর্ট রয়েছে, রিপোর্ট নিয়েই তিনি বলছেন। এবং স্নাইপার এটা ভুয়া তথ্য, এটাও যেহেতু তিনি বলছেন, সেহেতু তার কাছে নিশ্চয়ই ইন্টেলিজেন্সের রিপোর্ট রয়েছে। খুবই ভালো। এখন দেখার বিষয় যে তার দেয়া এই তত্ত্ব এই সমাজে কতদিন টেকে, ইতিহাসে ভবিষ্যতে গিয়ে ইতিহাসে আমরা এর ব্যতিক্রম কোনো তথ্য প্রমাণিত হতে দেখি কিনা। দর্শক, আপনার কাছে কি মনে হয়? 7.62 রাইফেল, বুলেটের রাইফেল, এটা পুলিশই ব্যবহার করত, এই ঘটনাটা পুলিশই ঘটিয়েছে, এটা প্রমাণ করার মাধ্যমে বিএনপি সরকারের কি কোনো লাভ আছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।